ইয়াস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করব। গরমকালে বেশি তেল মশলা খাওয়া যায় না, তো পাতলা চিকেনের ঝোলের রেসিপিটি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য এখানে 700 গ্রাম চিকেন রয়েছে, সেটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে এবং তারপরেই একটা বড় মাপের পেঁয়াজ কুচি এর মধ্যে দেওয়া হলো এবং তারপরে পরিমাণ মতন লবণ দিতে হবে। এখানে 2 চামচ মতন লবণ দেওয়া হলো ছোটো চামচে এবং ছোটো চামচের 2 থেকে আড়াই চামচ মতন হলুদ গুঁড়ো এর মধ্যে দেওয়া হলো। এরপরে পরিমাণ মতন দিতে হবে সর্ষের তেল। ম্যারিনেট করার জন্য সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি লাগবে, কারণ এখানে যে ম্যারিনেট করা হচ্ছে তার জন্য সর্ষের তেলটা একটু বেশি বলতে বড় চামচের 2 থেকে আড়াই চামচ দিলেই হবে। আর তারপরে এখানে একটা বাটা মশলা দেওয়া হচ্ছে। এই বাটা মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুনের একটা পেস্ট করে নেওয়া হয়েছিল, সেটা মিক্সিতেও পেস্ট করতে পারো তোমরা, অথবা শিলনোড়াতেও বেটে নিতে পারো। আর সত্যি কথা বলতে গরমকালে কাঁচা লঙ্কা খাওয়াটাই শরীরের পক্ষে কিন্তু ভালো, তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কাই অ্যাড করেছি। দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে এবং 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে। এরকমভাবে রান্না করলে মাংসটা খুব সফট হয়, মাংসের মধ্যে পুরো মশলাগুলো ঢোকে। অনেক সময় চিকেন খেতে ভালো লাগে না একইভাবে, তো এরকমভাবে করে দেখবে, খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য মেখে রেখে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে, কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এই রান্নাটায় আলু ব্যবহার হবে বলে এখানে আমি আলুটাকে কেটে ধুয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবং এটাকে আমি লাল লাল করে এবার ভেজে নিতে হবে। আলুগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না, মোটামুটি ওই ধরেন 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে আমি এগুলোকে তুলে নেব। আলুগুলোকে ভেজে এই যে তুলে নিয়েছি। আর ওই আলু ভাজা তেলেই, বেশি করে তো তেল দিয়ে আলুগুলোকে ভেজেছিলাম, ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। আর তারপরেই এখানে আরও একটি বড় মাপের 2টি পেঁয়াজ আমি এরকমভাবে কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে, পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর এই ভাজার সময় একটুখানি আমি লবণ অ্যাড করব, যাতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো পরিমাণ মতন আমি এর মধ্যে লবণ অ্যাড করছি। তো ভালো করে আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হতে একটুখানি বলি তোমাদের সঙ্গে কথা, এই তেল কিন্তু এতে খুব কমই লাগে হিসাব মতন। কেমন, এই আলু আর পেঁয়াজ ভাজার জন্য যেটুকু তেলের প্রয়োজন সেটুকুই আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম। কেন বলো তো, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় যতটুকু আমাদের মাংসে প্রয়োজন পড়বে তেল, ততটুকু দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যেটুকু তেল দিয়েছি তাতে শুধু করে পেঁয়াজ আর আলুটুকুই ভাজা হয়েছে, তো শুধুমাত্র এইটুকু তেলেরই প্রয়োজন। এর মধ্যে কিন্তু আলাদা করে আমি আর এক্সট্রা তেল দেব না। তো দেখো, আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতন। ওই মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে, খুব পোড়া করে ভাজিনি, মানে বেরেস্তা করে নিইনি। মোটামুটি একটু লালচে লালচে হলেই আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু খেয়াল রাখতে হবে চিকেনটা দেওয়ার সময় ফ্লেমটা যেন হাই থাকে, মানে যখন আমি চিকেনটা দেব
তারপরে আমি হাই করে দেব এবং 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এই হাই ফ্লেমে চিকেনটাকে একটু নাড়াচাড়া করব এবং 3 থেকে 4 মিনিট হয়ে গেলে তারপরে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে রান্না করতে হবে। এর একটি কারণ আছে যে চিকেন খুব সফট হয়, হাই ফ্লেমে থাকলে চিকেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, না হলে অনেক সময় চিকেন রান্না করার সময় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ভেঙে যায়, খেতে ভালো লাগে না। তো দেখো এখানে আমি কষে নিয়েছি 15 থেকে 20 মিনিট মতন আমি কষে নিয়েছি। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। আর এই সাইডে একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। এই জলটা এরকম কালার হওয়ার একটা কারণ আছে, যেই পাত্রে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে কিছুটা মশলা ছিল, তার জন্যই ওর মধ্যে আমি আর জল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এই চিকেন রান্নায় আমি গরম জল ব্যবহার করব। তো দেখো মোটামুটি চিকেনের থেকে যখন দেখবে ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে, নতুবা কিন্তু মাংসটা খেতে ভালো হবে না। তো দেখো এখানে আমি আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। দেখো একদম পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এরকম কষা মাংস খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে কষা মাংস খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। তো এর মধ্যে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো আমি আলুগুলো দিয়ে, ভাজাই তো আলু ছিল, তো খুব একটা নাড়াচাড়া করব না, মোটামুটি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কি করব, এই যে গরম জলটা হচ্ছে পরিমাণ মতন জল আমি অ্যাড করব। যে যেরকম ঝোল বা গ্রেভি রাখতে পছন্দ করো সে সেরকমভাবে এর মধ্যে জল অ্যাড করবে। যেহেতু আমি ভাতের সঙ্গে পরিবেশন করব, তো আমি একটু ঝোল, পাতলা ঝোল করব, তার জন্য আমি একটু মানে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ আমি বলেছিলাম প্রথমেই এই গরমে পাতলা চিকেনের ঝোল রান্না করব। তো দেখো মোটামুটি এই যে এখন ফুটে উঠবে, আর ফুটে ওঠার থেকে 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে। দেখো আমি এখানে হাই ফ্লেমে চিকেনটাকে ফোটাচ্ছি, 5 থেকে 7 মিনিট ধরে হবে। আর নামানোর আগেই কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এরকম গোটা কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে, আমি বেসিক্যালি খুব পছন্দ করি। তো এর মধ্যে আস্ত গোটা লঙ্কা 3-4টে আমি অ্যাড করে দিলাম। এবার নামানোর পালা। তো দেখো আমি চিকেনটাকে, পাতলা ঝোলটাকে আমি একদম নামিয়ে নিয়েছি। তো খেতে খুবই ভালো হয়েছে, টেস্ট করে দেখেছি, তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিও।